এক টুকরো মাংস দিয়ে পুরো পরিবার জমিয়ে খাওয়ার মতো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা দিয়ে পুরো পরিবার তৃপ্তির সাথে ভাত খেয়ে নেবে, অন্য কোনো কিছুর দরকারই হবে না, এতটাই টেস্টি এই আজকের রেসিপিটা। তো শেয়ার করব খুব ইজি এবং সহজ রেসিপিতে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো এটা বানিয়ে দেখতে পারেন। তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর এখানে আমি মাংস টুকরাকে প্রথমে চাকুর উল্টো সাইড দিয়ে থেতু করতে গিয়েছি, তো হয় নাই, তারপরে একটা পুতো দিয়ে আমি থেতু করে নিচ্ছি। আর মাংসটা আমি একটু হলুদ মেখে নিয়েছিলাম, তো এই কারণে হলুদেটে দেখা যাচ্ছে। তো মাংসটাকে কিন্তু থেতু করে নেওয়া শেষ। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মাংসর টুকরাটা, আর এখন দিয়ে দিব একে একে সম্পূর্ণ মশলার উপকরণ। তো এখন প্রথমে আমি 1 ইঞ্চি আদা, সেটা আমি কেটে নিয়েছি লম্বা করে, তারপরে রসুনটা অর্ধেকটা ছিলকা সহ দিয়েছি আর অর্ধেকটা ছিলকা ছাড়া। তারপরে দিয়েছি 5-7টা কাঁচামরিচ আর 4টা শুকনো মরিচ, আর পেঁয়াজ দিয়েছি 6-7টা মাঝারি সাইজের গোটা করে কেটে। 1/2 চামচ কালো জিরা। কালো জিরা তো সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকার, সেটা আমরা সবাই জানি কম বেশি। তারপরে 2 চামচ রান্নার সাদা তেল দিয়েছি, আপনারা যদি ভালো না লাগে সরিষার তেলটাও দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি লবণ 1/2 চামচ, স্বাদ মতো, আর হলুদ সামান্য দিয়ে সম্পূর্ণ উপকরণ এখন আমি ভেজে নিব। তো 3 থেকে 4 মিনিট এই উপকরণগুলো একত্রে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর পরে কিন্তু আমি এখানে পানি দিব। তো সম্পূর্ণ উপকরণ ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেন ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিব, আর পানিটা কিন্তু 1/2 কাপের থেকে একটু বেশি দিব, 1 কাপ দিব না। তো পানিটা দিয়ে দিয়েছি, আর এখন নেড়ে চেড়ে নিচ্ছি। ফুটে ওঠার পরে আমি ঢেকে রান্না করব মোটামুটি যে পর্যন্ত রান্নাটা না হয়, সম্পূর্ণ উপকরণ সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব। তো দেখেন আমি 80% হয়ে গিয়েছে, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো তারপরে আবারও আমি 2 মিনিটের মতো ঢেকে দিব। দেন ঢেকে দিয়েছি, তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি এই সম্পূর্ণ উপকরণ একদম ভাজা ভাজা করে নেব। আর এই জিনিসটা করে নেওয়ার পরে ভর্তাটা এতটাই টেস্টি হবে। তো আমি সম্পূর্ণ উপকরণ কিন্তু ভেজে নিয়ে এই যে ফ্রাই প্যানটা একটা সাইডে কাট করে নিচ্ছি, যে এক্সট্রা তেল আছে সেটা ঝরে যাবে। তো এই এক্সট্রা তেলও কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এটার ভিতরে আমরা ভাজি ভুজি যে কোনো কিছু করে নিতে পারি। এই যে সব উপকরণ একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও এই ভর্তাটা বেটে নিতে পারেন। আর এই তেলটা একটা সাইডে রেখে দিব। তো এই যে ভর্তাটা কিন্তু আমার মিক্সিং জারে দিয়ে বানিয়ে নেওয়া শেষ। আর ভর্তাটা কিন্তু আমি এই টাইপেরই রেখে দিব। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি। ভর্তা আমি একদম মিহি করি নাই, আমার কাছে একটু ছাবা ছাবা ভর্তাটাই বেশি ভালো লাগে। দাঁতের নিচে পড়লে খুব খেতে অসাধারণ একটা টেস্ট লাগে। তারপরে এই ভর্তার ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সরিষার তেল, এখন মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ভর্তাটাকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এই একইভাবে কিন্তু সব শেপ দিয়ে নেওয়া শেষ। আর এই একটা ভর্তা যদি হয়, পরিবারের সবাই চেটে পুটে একদম খেয়ে নেবে, আর কোনো কিছুর দরকারই হবে না। এই একটা ভর্তা দিয়ে একদম মন ভরে ভাত খেয়ে নিতে পারবে। আর অন্য দিন যে ভাত খায় তার চেয়ে একটু বেশিই খাবে এই ভর্তাটা যদি হয়। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। অন্য কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। খোদা হাফেজ, বাই।